যারা এক সময় বলতো মন্দিরে গিয়ে প্রতিমা দর্শন করা হারাম, তারা এখন গিয়ে গীতা পাঠ করে খুব প্রসাদ খেয়ে পাচ্ছেন আরাম। যারা এক সময় বলতো ভারতের নাম মুখে আনা হারাম, তারা এখন বলে ভারত অসন্তুষ্ট হয়, ভারত অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ আমাদের করা ঠিক হবে না। যারা এক সময় বলতেন শেখ মুজিবুর রহমান একজন নাস্তিক, তার নানার নাম কি কেউ জানে না, এগুলো কিন্তু ওদের কথা আমরা কখনো বলি নাই। যারা কিছুদিন আগে ঘটা করে ঘোষণা দিয়ে 32 নম্বরের বাড়ি ভাঙচুর করলেন, তারা এখন কি মাছের মার একখান পুত্র সব, তারা বলতেছে যে সরকারি অফিসে শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে। কারণ তাদের হচ্ছে ভোট দরকার। আসলে ঐক্যই শক্তি আর ঐক্যই মুক্তি। আপনারা সেই 10টি কঞ্চির গল্প তো পড়েছেন ইংরেজিতে, যে 10টি কঞ্চি যখন মাতার 10টি ছেলেকে আলাদা আলাদা করে হাতে দিল, সবাই ভেঙে ফেলল। আর 10টি কঞ্চি যখন একসাথে করে মাতার প্রত্যেকটি ছেলের হাতে দিল, কেউই কিন্তু সেটা ভাঙতে পারে নাই। সুতরাং আমি মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান গত 27 তারিখে আমাদের খুলনা এবং সিলেট বিভাগের যে সমস্ত মনোনয়ন প্রত্যাশীগণ তার সামনে গিয়ে হাজির হয়েছিলাম, তিনি সেদিন বলেছেন যে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের আপসীন নেত্রী, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তার থেকেও বেগম খালেদা জিয়া তিনি তো আমার মা। তিনি 18 সালে ফ্যাসিবাদের কারাগারে বন্দী হওয়ার পর যখন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, তখন প্রায় 6 বার তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। যে নেত্রী 6 বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, যেই নেত্রীকে চূড়ান্ত বিজয় দেখবার জন্য মহান সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছিলেন, সেই নেত্রীর জীবদ্দশায় আমরা কিন্তু আমাদের দলটিকে দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করতে পারি না আমাদের সামান্য স্বার্থের জন্য। প্রিয় বন্ধুগণ, সেদিন আমরা নেতার বক্তব্য শুনে আমরা সবাই আবেগ আপ্লুত হয়ে গেছি। আমরা নেতার বক্তব্য শুনে হাত তুলে সেদিন শপথ করেছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর সেই শপথেরই অংশ হিসেবে আজকে মহেশপুর কোটচাঁদপুরে আমার প্রিয় ছোট ভাই আমিরুজ্জামান শিমুল, আমার ভাই ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমার ভাই